এর ভিতরে যে মাল মশলাগুলো আছে সেটা কি হচ্ছে, এই মাল মশলাগুলো নন অবস্থায় আছে। এই যে ঘুরতেছে, যখন আমরা নিউটনের মাথায় আপেল না পড়িয়া যদি পড়িত তাল, তাহলে নিউটন বুঝিত কত ধানে কত চাল। তো চলুন আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব। সিদ্ধ ডিমকে যদি আমরা ঘুরিয়ে তার উপর আঙ্গুল দিয়ে আটকে দিই তাহলে সেটা থেমে যাবে। এটা হচ্ছে একটা সিদ্ধ ডিম এবং এটাকে আমরা ঘুরিয়ে থেমে দিলে এটা থেমে যাচ্ছে। অপরদিকে একটি কাঁচা ডিমকে ঘুরিয়ে তারপর আঙ্গুল দিয়ে থেমে দেওয়ার পরে আঙ্গুলটা যদি আমরা সরে নিই তাহলে দেখা যাবে এটা ঘুরতেছে। এই যে দেখুন, এরকম পার্থক্য কেন হয় তার ব্যাখ্যাটি এখন আপনাদেরকে আমি জানাবো। আপনারাও এই পরীক্ষাটি করে দেখতে পারেন। ডিমের ভেতরে থাকে আমাদের কি কুসুম। এটা হচ্ছে একটা ডিম। তো আমরা দুইটা ডিম নেব, এই এক্সপেরিমেন্টটা আমরা দেখাবো। একটা নেব সিদ্ধ ডিম আর একটা নেব আমরা হচ্ছে অসিদ্ধ ডিম। নিয়ে আমরা এরকম করে ঘোরাবো। ঘোরাইলে দেখা যাচ্ছে যে সিদ্ধ ডিমকে যখন আমরা ঘোরাইলাম তখন সিদ্ধ ডিমটা ঘুরিয়ে থেমে দিলে সিদ্ধ ডিমটা কী হচ্ছে, থেমে যাচ্ছে। বাট আমাদের যেটা হচ্ছে সেদ্ধ ছাড়া সেটাকে আমরা এরকম করে ঘোরালাম, ঘোরানোর পরে এখানে যখন আমরা থেমে দেওয়ার চেষ্টা করতেছি তারপরে ওটা ঘুরতেছে। কেন ঘুরতেছে? তার কারণ হচ্ছে নিউটনের প্রথম সূত্র অনুযায়ী বলা হয়েছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু গতিশীল থাকবে এবং স্থির বস্তু স্থির থাকবে। তো ডিমের ভেতরে যে তরল অংশটা আছে যখন আমরা ঘুরাই দিই তরল অংশটা কী হয়, ঘুরতেই থাকে। এবং বাইরে যখন আমরা এটাকে থেমে দিই, থেমে দেওয়ার ফলে ওই যে আমরা যখন ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে, ভেতরের ওই তরল পদার্থটা ঘূর্ণন অবস্থায় আছে, যার জন্য আঙ্গুলটা সরে নেওয়ার পরেও এই ডিমটা আর একটু ঘোরার চেষ্টা করতেছে। এটা কিসের জন্য হচ্ছে? এটা হচ্ছে আমাদের গতি জড়তার কারণে, বা নিউটনের প্রথম সূত্র আমরা যারা পড়ছি তারাই আমরা এটার ব্যাখ্যা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। এইটাই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্ট। আপনারাও এটা করে দেখতে পারেন।